আমি নিজের বোনকে কোনোদিনও বাঁচাতে পারবো না। কিচ্ছু হয়নি তোমার বোনের, সিদ্ধার্থ। ওর আসলে ক্যান্সারই হয়নি। কি? হ্যাঁ, ওই ক্যান্সারের কথা বলাটা একটা চক্রান্তই ছিল, তোমাকে জালে ফাঁসানোর জন্য। হে ভগবান, তোমার অশেষ দয়া প্রভু। এখন যদি এই সাবমেরিনেই আমি মারা যাই, তাতেও কিছু যায় আসে না। কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরিয়ে আসবে, ঘাবড়ানোর দরকার নেই। আমরা কি বা করতে পারি স্যার? চারদিক সমুদ্র দিয়ে ঘেরা। তোমাদের মধ্যে কেউ সাবমেরিনকে সারফেস অব্দি নিয়ে যেতে পারে? হ্যাঁ স্যার, আমাদের আরেকজন ইঞ্জিনিয়ার আছে না, বিরাজ, উনি যেতে পারবে স্যার। বিরাজ? হ্যাঁ, কিন্তু ওরা আমাদের কন্ট্রোল রুমে পৌঁছানোর আগেই মেরে ফেলবে। কিন্তু এভাবে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে তো পারি না, কিছু তো করতেই হবে। যে কোনো ভাবে যদি একবার এসএপি স্যারের কাছে মেসেজ পৌঁছে যায়, তাহলে সাবমেরিন থেকে বেরোবার রাস্তাও পেয়ে যাব। আমরা কিচ্ছু করতে পারবো না স্যার, আমরা খুব বাজেভাবে ফেঁসে গেছি। ওই স্মাগলিংয়ের জিনিসপত্র, ওই যেগুলো এখান থেকে নিয়ে যায়, ওই ড্রাগসগুলো, ওইগুলো কোথায় রাখে ওরা? স্যার ওইগুলো তো একটা রুমে রাখা আছে। রুমটা বন্ধ আর বাইরে থেকে তালা দেওয়া আছে। চাবি কার কাছে থাকে? চাবি স্যার একটা গার্ডের কাছে আছে। ওতে কি হবে স্যার? ওসব কথা বাদ দাও, তুমি বলো ওগুলো কোথায় থাকে। চলো আসুন আমার সাথে। তাড়াতাড়ি আসুন। দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন আসুন। হ্যাঁ, দেখে মনে হচ্ছে খুব বড় সাবমেরিন। এখানেই কাজ করতে হবে আমাদের। হ্যাঁ স্যার, একটা কথা মাথায় ঢুকছে না, এখানে নিয়ে আসার জন্য অজ্ঞান করার কি দরকার ছিল? শুনুন, বেশি বক বক করবেন না, যেটা বলছি সেটা করুন। ওকে ওকে, চলুন প্লিজ। আরে আমরা ইঞ্জিনিয়ার, আমাদের বন্দুক দেখাচ্ছে। এই যাও যাও যাও। এক্সকিউজ মি স্যার, এতে কি আছে? বললাম না, নিজের কাজটা ভালো করে করুন। চলুন। ওকে ওকে। কথায় কথায় বন্দুক বের করে। আসুন আসুন আসুন। বারবার বন্দুক দেখাচ্ছে। এবার আপনারা এখানে চুপচাপ বসুন, পরে অনেক কাজ করতে হবে। আর হ্যাঁ, বিনা পারমিশনে এখান থেকে বাইরে যাবেন না কেউ। ঠিক আছে। আপনারাও কি ইঞ্জিনিয়ার? কুমার, অশোক কুমার, মারিন ইঞ্জিনিয়ার। আপনারাও কে ইঞ্জিনিয়ার? হ্যাঁ। কি নাম আপনার? আমি রবি, ও অমিত। হ্যালো স্যার। এখানে কি ধরনের কাজ হয়? স্মাগলিং এর কাজ এদের। খুব বিপজ্জনক লোক এরা। আচ্ছা, কতজন ইঞ্জিনিয়ার আছে এখানে? আমি, অমিত, বিরাজ আর সিদ্ধার্থ, আরো কিছু লোক আছে। আর আপনারাও এসে গেছেন। আচ্ছা, বাকিরা কোথায়? দেখতে পাচ্ছি না। সম্ভবত কন্ট্রোল রুমে। ওরা আমাদের ওপর খুব অত্যাচারও করে। এখন আমাদের এখান থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব নয়। আরে এত দুশ্চিন্তা করছেন কেন? একটু আশা রাখুন, কে জানে কখন কি হয়। চলো দেখাই যাক। চলো ভাই দয়া, ঘুরে আসি একটু। আরে
কোথায় যাচ্ছেন আপনারা? বাইরে দেখলেই আপনাদের গুলি করে দেবে ওরা। তোমরা আমাদের চিন্তা করো না এত। আমরা দেখে যা মনে হয় আসলে তা নই আদৌ। আর আমরা যে কি তা তুমি পরে বুঝতে পারবে, বুঝলে? শোনো, 2 ঘন্টার মধ্যে আমাদেরকে পরের ডেলিভারি করতে হবে। সমস্ত ক্রেটস রেডি তো? হ্যাঁ বস। তাড়াতাড়ি নাও অভিজিৎ। Shit! কি হলো? কাজ করছে না। কি হয়েছে এটার? মেসেজ তো যাচ্ছেই না। স্যার, এই ট্রান্সমিটার এখানে কাজ করবে না। তুমি কি করে জানলে? স্যার, এই লোকেরা কমিউনিকেশনের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। তাহলে এরা এই মেসেজ পাঠায় কোথা থেকে? কন্ট্রোল রুম থেকে স্যার, কিন্তু ওটারও কোনো পাসওয়ার্ড আছে। স্যার, তাহলে আমরা এসিপি স্যারকে মেসেজ কি করে করব? স্যার, কোনো রাস্তা নেই। আমরা এখান থেকে কোনো মেসেজও করতে পারবো না, আর বাইরেও বেরোতে পারবো না। এখানে অন্যদের বাঁচাতে এসে নিজেরাই ফেসে গেছি। আরে স্যার, এবার কি করব? যতক্ষণ বেঁচে আছি রাস্তাও আছে। স্যার, স্যার, যে ডক্টর সিদ্ধার্থকে অনন্যার ক্যান্সারের বিষয়ে বলেছিল, ডক্টর রঘুবীর, সে সিটি হসপিটালে কাজ করে না। কি মানে কেউ নকল ডাক্তার সেজে হসপিটালে ঢুকেছিল? স্যার, আমি হসপিটালের সিকিউরিটি ডিপার্টমেন্টে কথা বলেছি, কিন্তু ওরা কিছু বলতে পারছে না। আচ্ছা, তুমি তো ওই ডাক্তারের সঙ্গে দেখা করেছিলে, তার মুখটা তো তোমার মনে আছে। ওর স্কেচ করানোর ব্যাপারে আমাদের সাহায্য করো। স্যার, মনে নেই। আমি তো শুধু একবারই দেখেছিলাম, ওই যখন আমি ওষুধগুলোর জন্য নেশার ঘরে থাকতাম। কিচ্ছু মনে নেই আমার। দেখো, এইভাবে বললে হবে না। মনে করার চেষ্টা করো, নিজের ব্রেনটাকে ভালো করে খাটাও প্লিজ। মনে করো। স্যার, মনে হচ্ছে এটা বিশাল বড় চক্রান্ত। সিদ্ধার্থকে বোকা বানিয়ে ওদের জালে ফাঁসানোর চেষ্টা করছে। হ্যাঁ স্যার, দাদা যখন আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল অ্যাডমিট করার জন্য, তখন ওই হসপিটালের রিসেপশনিস্টের সাথে ওর খুব কথা কাটাকাটি হয়েছিল। কি ব্যাপার নিয়ে? টাকা পয়সা নিয়ে। হ্যাঁ, ওই রিসেপশনিস্ট অনেক টাকা চাইছিল, এই প্রায় 1 লাখ টাকা। 1 লাখ? আর সেই সময় 2টো অপরিচিত লোক আসে, যাদের আমি বা দাদা তার আগে কখনো দেখিনি। আর ওরা সাথে সাথে 1 লাখ টাকা টেবিলে রাখলো। আর ওরা দুজন রিসেপশনিস্টকে খুব বকেছিল, বলল যে আগে একে অ্যাডমিট করো, পরে না হয় ফর্ম ফিল আপ করে নিও। স্যার, কোনো অচেনা লোক কাউকে এতগুলো টাকা কেন দেবে? নিশ্চয়ই ওই দুটো লোক ওই গ্যাংয়েরই হবে, ওই গ্যাংয়ের। আচ্ছা, যারা টাকা দিয়েছিল তাদেরকে তো নিশ্চয়ই চিনবে। না স্যার। রিসেপশনিস্টের সঙ্গে তর্ক হয়েছিল ওই দুটো লোকের। রিসেপশনিস্ট ওদেরকে দেখেছে। আমি নিজের বোনকে কোনোদিনও বাঁচাতে পারবো না। কিচ্ছু হয়নি তোমার বোনের, সিদ্ধার্থ। ওর আসলে ক্যান্সারই হয়নি। কি? হ্যাঁ, ওই ক্যান্সারের কথা বলাটা একটা চক্রান্তই ছিল, তোমাকে জালে ফাঁসানোর জন্যে। হে ভগবান, তোমার অশেষ দয়া প্রভু। এখন যদি এই সাবমেরিনেই আমি মারা যাই, তাতেও কিছু যায় আসে না। কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরিয়ে আসবে, ঘাবড়ানোর দরকার নেই। আমরা কি বা করতে পারি স্যার? চারদিক সমুদ্র দিয়ে ঘেরা। তোমাদের মধ্যে কেউ সাবমেরিনকে সারফেস অবধি নিয়ে যেতে পারে? হ্যাঁ স্যার, আমাদের আরেকজন ইঞ্জিনিয়ার আছে না, বিরাজ, ও নিয়ে যেতে পারবে স্যার। বিরাজ? হ্যাঁ, কিন্তু ওরা আমাদের কন্ট্রোল রুমে পৌঁছানোর আগেই মেরে ফেলবে। কিন্তু এভাবে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে তো পারি না, কিছু তো করতেই হবে। যে কোনো ভাবে যদি একবার এসএপি স্যারের কাছে মেসেজ পৌঁছে যায়, তাহলে সাবমেরিন থেকে বেরোবার রাস্তাও পেয়ে যাব। আমরা কিচ্ছু করতে পারবো না স্যার, আমরা খুব বাজেভাবে ফেঁসে গেছি।
ওই স্মাগলিং, ওই স্মাগলিংয়ের জিনিসপত্র, ওই যেগুলো এখান থেকে নিয়ে যায়, ওই ড্রাগসগুলো, ওইগুলো কোথায় রাখে ওরা? স্যার ওইগুলো তো একটা রুমে রাখা আছে। রুমটা বন্ধ আর বাইরে থেকে তালা দেওয়া আছে। চাবি কার কাছে থাকে? চাবি স্যার একটা গার্ডের কাছে আছে। ওতে কি হবে স্যার? ওসব কথা বাদ দাও, তুমি বলো ওগুলো কোথায় থাকে। চলো আসুন আমার সাথে। কোথায় সেই? স্যার ওইদিকে চলো আসুন। স্যার, আমি যখন ওনাকে বললাম যে বিনা ডিপোজিটে আপনার বোনকে আমি অ্যাডমিট করতে পারবো না, উনি ঝগড়া শুরু করলেন। ম্যাডাম, ও মারা যাবে, ওর এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। আপনার মধ্যে কি একটু দয়া নেই? তারপর দুজন লোক এলো আর 1 লাখ টাকা জমা করে দিল। ঠিক আছে, তাহলে তুমি ওই দুজন লোকের স্কেচ করাবে আমাদের জন্য। ইয়েস স্যার। এই কারা তোরা? গুলি চালিও না। আমরা তোমাদের শত্রু নই, বন্ধু। বন্ধু? কিরকম বন্ধু? ওই আমরা শুনেছি যে তোমাদের এখানে মালটা 1 নম্বরের পাওয়া যায়। হাই, টাকা এনেছো? এই সাবধানে ভাই। কিরে বান্টি, এরা কারা রে? এ হিরো, মার্কেটে নতুন নাকি? হ্যাঁ, চল যা 10-12টা ব্যাগ এরকম ভরে নিয়ে আবার চল ফট। আসলে বাকি ব্যাগগুলো আমাদের বস নিয়ে আসছেন। বস? কে তোমাদের বস? আমি এদের বস। এসিপি বিশ্বাসঘাতক, তোকে তো What? কাদের জন্য কাজ করিস? কাদের জন্য কাজ করিস তোরা? স্যার তার নাম আমরা জানি না স্যার। বলো কোথায় পাবো ওদের? হ্যাঁ স্যার ও নিজের থেকেই দেখা করে যখন ওর প্রয়োজন হয়। সাবমেরিনের লোকেশনটা কোথায়? সাবমেরিন কোথায়? বল তাড়াতাড়ি। স্যার আমরা সত্যি বলছি স্যার, আমরা কিছু জানি না স্যার। বোর্ড থেকেই আমাদের ড্রাগের ডেলিভারি হয়েছে, আমাদের কাজ শুধু ড্রাগ বেচা স্যার। হ্যাঁ স্যার, আমাদের সাথে সাবমেরিন আর ওদের লোকেদের সাথে কোনো যোগাযোগ নেই স্যার। কিছুই জানিস না তোরা? ওই বক্সগুলোতে কি আছে? কি আছে ওতে? বল শিগগিরই। স্যার কাল সমুদ্র থেকে ড্রাগসের মাল এসছে স্যার। মাই গড! এক মিনিট সচিন, এই দেখো দেখো এখানে আঁচড় দিয়ে কি লিখেছে? এডিপি। এডিপি? এডিপি অভিজিৎ, দয়া, পঙ্কজ। হ্যাঁ, অভিজিৎ, দয়া, পঙ্কজ।
H0000N, আর এটা কি লিখেছে? এফ। এফ, হ্যাঁ এফ। আরো একবার এফ 00000E। 2 PM। হ্যাঁ 2 PM। তার মানে 2টোর সময়। অভিজিৎ আর দয়া এটা জানতো যে এই ড্রাগস গুলো ওই সাবমেরিন থেকে এখানে আসছে। স্যার, এই যে এতগুলো অক্ষর আছে, এগুলোর কি মানে বলুন তো? মাথায় একটা কথাই ঘুরছে শ্রেয়া, এবিসিডিতে 26টা অ্যালফাবেট আছে। যদি এর ভ্যালু 1 হয় তাহলে এ, বি 2, সি 3, ডি 4, ই 5, এফ 6, জি 7 আর এইচ 8। তার মানে 18, 18, এন, এফ এফ, এফ তো 6, 66, ই। মানে এটা কোঅর্ডিনেটস 18 ডিগ্রি নর্থ আর 66 ডিগ্রি ইস্ট। তাহলে এই সাবমেরিন নিশ্চয়ই ওই কোঅর্ডিনেটে ছিল যেখান থেকে আমাদের লোকেরা এই মেসেজটা পাঠিয়েছে। স্যার, হ্যাঁ লোকেশনের খবর পেয়ে গেছি স্যার। টাইম তো হয়ে গেছে, এখন অবধি এলো না কেন ওরা? এটা আবার নয় তো যে স্যার ওই বক্সে যে লেখাগুলো পেয়েছিলাম সেটা আমাদের বোকা বানানোর জন্য? না সচিন না, ওই কোঅর্ডিনেটস দয়া না হলে অভিজিৎ লিখেছে ওই বক্সের ওপরে আমাদের জন্য, ওই প্ল্যানটা বোঝার জন্য। সচিন, ওই যে বোর্ডটা দেখছো, ওরা কাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে, লুকিয়ে যাও। স্যার, ওদেরকে ফলো করব? হ্যাঁ পিছু তো নেব, কিন্তু ধীরে ধীরে। ওরা যেন বুঝতে না পারে যে সিআইডির লোক ওদের পিছু নিয়েছে। বলো নিখিলকে, বলো। নিখিল, একটা কাজ করো, বোটের লোকটাকে বলো যে ওদেরকে ফলো করতে, রাইট? স্যার দেখুন, আপনারা ওই বোর্ডটাকে ফলো করবেন, কিন্তু সাবধানে। ওরা এদিকেই টার্ন নিয়েছে, এখানে ডিল করবে মনে হচ্ছে। বস, এই বোটটা কখন থেকে আমাদের পিছু নিয়েছে? আরে ওরা তো সিআইডি, পালিয়ে চলে এখান থেকে। মনে হচ্ছে সিআইডির লোক আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে গেছে। চলো পালিয়ে চলো। ডেলিভারি এগুলো কি করবো? আরে ডেলিভারিতে মারাগুলি, সিআইডি ধরতে পারলে আমাদেরই ডেলিভারি দিয়ে দেবে। চলো। ডেটা 1 2 3 আমার সাথে যোগাযোগ করুন। ডেটা 1 2 3 যোগাযোগ করুন। কি হচ্ছে ওদিকে? ডেটা 1 2 3 রিডিং, অল ক্লিয়ার, ওভার। সিআইডি লোক এখানে চলে এসেছে, সাবমেরিনকে নিচে নামাও। সিআইডি খবর পেলো কি করে? তাড়াতাড়ি সাবমেরিন নিচে করো আর বেরো এখান থেকে। মনে হচ্ছে এখানে কোনো সিআইডির এজেন্ট আছে, ওই হয়তো বলেছে সাবমেরিন ডেলিভারির জন্য উপরে আসছে। তাড়াতাড়ি সবাইকে ডাকো এখানে। সচিন, মনে হচ্ছে ওরা জানতে পেরে গেছে, পালাচ্ছে ওরা। নিখিল, তাড়াতাড়ি চালাতে বলো। আরো জোরে। তোমাদের মধ্যে থেকে সিআইডি কে কে খবর দিয়েছে বলো। চুপ করে থাকলে কিন্তু প্রত্যেককে মেরে ফেলবো। তার থেকে ভালো এটাই হবে যে বলে দাও কে খবর দিয়েছে। আমরা কি করে খবর পাঠাবো? আমরা তো সেটাই করি যেটা যেটা আপনারা আমাদের করতে বলেন। হ্যাঁ, বিরাজ সত্যিই বলছে, এখান থেকে বাইরে খবর পাঠানোর কোনো রাস্তাই নেই। আমি 5 পর্যন্ত গুনবো, তারপর আমি নই, আমার বন্দুকের গুলি কথা বলবে। 1 2 3 4 আর 5।
তার মানে সবাই এখানে মরতে চায়। তাহলে বলো কোথা থেকে শুরু করব? তোকে দিয়ে নাকি তোকে দিয়ে? নাকি তোকে দিয়ে? স্যার, মনে হয় সিদ্ধার্থই খবরটা দিয়েছে। কিছুক্ষণ আগে ওকে আমি কন্ট্রোল রুমে কিছু একটা করতে দেখছিলাম। তাহলে ঠিক আছে, সবার আগে তোকে দিয়েই শুরু করব। ধরো এটাকে, এখানে রাখো, বস এখানে। এটা কি হলো? স্যার, আমি রেডিয়েটারে তেল ঢেলেছিলাম যাতে ইঞ্জিন ওভারহিট হয়ে যায় আর সাবমেরিন বন্ধ হয়ে যায়, কিন্তু এখন তো এটা ফেটে গেল স্যার। তাহলে এখন কি হবে? এখন এটা যদি ফিক্স না করা হয় স্যার, তাহলে সাবমেরিন আউট অফ কন্ট্রোল চলে যাবে। মানে মরতেই হবে স্যার। নো, পঙ্কজ, রবি, এদেরকে চেম্বারে নিয়ে গিয়ে বন্ধ করে দাও। আমরা দেখছি কি করা যায় এখানে। আমরা সিআইডি, দাঁড়াও, না হলে গুলি চালাবো। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। বল তোদের বসকে, আর কোথা থেকে তোদের সাবমেরিন আসছে? বল তাড়াতাড়ি। বলবি না? এবার তাড়াতাড়ি যদি না বলিস না, তাহলে এই বন্দুকের যে কটা গুলি আছে সবগুলো তোর ঘিলুতে ভরে দেবো, বুঝেছিস? মারতে চাও আমাদের? মেরে ভালো, কিন্তু সাবমেরিন আর আমাদের বসের কাছে কোনোদিন পৌঁছতে পারবে না, কখনো না। হোয়াট? তোকে তো মারবই, আর সঙ্গে সঙ্গে তোর বসকেও, বুঝেছিস? সিদ্ধার্থ, যেভাবেই হোক সাবমেরিনটাকে তীরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আমি চেষ্টা করছি স্যার। পাইপটা ঠিক হয়ে গেছে, কিন্তু কিছু টেকনিক্যাল কম্পোনেন্টস খারাপ হয়ে গেছে, ওগুলো কাজ করছে না। এটা কিসের শব্দ? স্যার, সাবমেরিনে একটা ফল্ট দেখা গেছে স্যার। জল ভেতরে ঢুকছে স্যার। জল ভেতরে ঢুকছে? স্যার। আরে এক্ষুনি চেম্বারে দরজা বন্ধ করা, না হলে আমরা সবাই ডুবে মারা স্যার। সরো রবি, শাট ডাউন দ্য সেকেন্ড ইঞ্জিন, প্রেসার চেক করে এক্ষুনি। স্যার, স্যার, আমি সাবমেরিনটাকে স্টেডি তো করে ফেলেছি, কিন্তু এটা খুব দ্রুত নিচে নামছে। এবার কি হবে? এখন একটাই রাস্তা আছে স্যার। সাবমেরিন আরো 100 মিটার নিচে চলে যাওয়ার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে স্যার। যেভাবেই হোক আমাদের এখান থেকে বেরোতেই হবে। পঙ্কজ, একটা কাজ করো, সুইমার স্যুট পরিয়ে দাও সবাইকে, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি পড়ো সবাই, তাড়াতাড়ি যাও, সাবধানে 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 সাবধানে। এখান থেকে বাইরে কি করে বেরোনো যাবে? স্যার, স্যার, এই ভিতরের হ্যাচটা, এটা দিয়ে আমরা বাইরে বেরোবো, তারপর এটা বন্ধ করে উপরে হ্যাচ দিয়ে বেরোবো। স্যার, যখনই আমরা এই ওপরের গেটটা খুলবো জল ভেতরে চলে আসবে, আর আমরা জলের সাহায্যে সাঁতার কেটে সাবমেরিনের বাইরে চলে যাব। ঠিক আছে, এটা খুলে দাও। কি হলো? হ্যাঁ, কি হলো?
এইটা খুলছে না কেন স্যার? সাবধানে। আরেকবার ঘোরাও। এটা জ্যাম হয়ে গেছে। জ্যাম হলো কি করে? স্যার আমার মনে হয় কেউ প্ল্যান করে এই কাজটা করেছে। প্ল্যান করে? হ্যাঁ স্যার। স্যার ও এই হ্যাচটাকে বাইরে থেকে বন্ধ করেছে, তারপর ব্লাস্ট করেছে আর সাবমেরিন থেকে পালিয়ে গেছে। আর আমাদের মৃত্যুর মুখে ফেলে চলে গেছে। স্যার স্যার তাড়াতাড়ি চলুন, সবাই রেডি। দেখো, একটু প্রবলেম হয়ে গেছে। কেউ ওপর থেকে এটাকে ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে। স্যার এটা কি করে হতে পারে স্যার? এরা তো সবাই ভেতরে, তাহলে হ্যাচ কে বন্ধ করলো? চালাকি করে পালিয়ে গেছে। এই সমস্ত খেলা ওই খেলেছে। সিদ্ধার্থ। ইয়েস স্যার। দেখো তুমি যতটা করতে পারো যাও করো। ওকে স্যার। সিদ্ধার্থ, কোনো রকম আশা দেখতে পাচ্ছ কি? না স্যার, সব অটোমেটিক কন্ট্রোল ফেল করে গেছে। আমি ম্যানুয়াল কন্ট্রোলের সাহায্যে এটাকে শুধু নিচে যাওয়া থেকে আটকে রেখেছি। আর কতক্ষণ আটকে রাখতে পারবে সিদ্ধার্থ? আমাদেরকে তো মরতেই হবে। আরে অভিজিৎ, এর থেকে ভালো মরণ আর কি হতে পারে? সারা জীবন আমরা একসাথে ডিউটি করেছি, আর আজ মরণ যদি আসেও তো সেও একসাথেই হবে। দেখো দয়া, যদি আবার জন্ম হয় তো নিশ্চয়ই দেখা হবে। স্যার আমি সবসময় আপনাদের মতো হতে চাইতাম স্যার। খুব ভাগ্যবান স্যার আমি। একটুখানি সময়ের জন্য কিন্তু আপনাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। সিআইডি কে স্যালিউট স্যার। স্যার আপনারা আমাদের জীবন বাঁচানোর জন্য নিজেদের জীবন বিপন্ন করলেন। হ্যাঁ স্যার, আপনাদের মতো ভালো লোকেদের স্মৃতি নিয়ে আমরা যাবো এই পৃথিবী থেকে। আমি আমার দিক থেকে সমস্ত চেষ্টা করেছিলাম স্যার। কোনো ব্যাপার নয় সিদ্ধার্থ, ডুবে যেতে দাও এটাকে। অভিজিৎ, আওয়াজ শুনতে পাচ্ছ? স্যার। দয়া, অভিজিৎ, আমার গলা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছি আমরা। স্যার আমরা এই সাবমেরিনের ভেতরে আটকে আছি, আর সাবমেরিন এমন অবস্থায় আছে ওপরে উঠতে পারবে না। দেখো, একদম ভয় পাবে না তোমরা। তোমাদের বাঁচানোর জন্য আমি স্পেশাল স্কোয়াড দিয়ে আর একটা সাবমেরিন পাঠাচ্ছি। তোমরা কোনো রিস্ক নিতে যেও না। স্যার কিন্তু হ্যালো হ্যালো স্যার, দয়া সাবমেরিন আসছে। অভিজিৎ, এইবার মরণকেও হারাবো আমরা। স্যার স্যার দ্বিতীয় সাবমেরিন চলে এসছে স্যার, আর আমাদের দুটো লোক আসছে। ঠিক আছে, বেরোনোর ব্যবস্থা করো। স্যার, স্যার একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ স্যার, স্যার সাবমেরিনটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে। যদি এটিকে ছেড়ে দিই স্যার, তাহলে এটা আরো নিচে চলে যাবে। তখন এখান থেকে আর কেউ বাইরে বেরোতে পারবে না। স্যার আপনারা সবাইকে নিয়ে বেরোন না, আমি এখানে থাকছি।
না 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 সিদ্ধার্থ, আমরা এখানে কাউকে রেখে যেতে পারবো না। স্যার আর কোনো রাস্তা নেই, আমরা সবাই মারা যাব। একটা কাজ করো সিদ্ধার্থ, তুমি যাও, আমি চালাবো এটাকে। কিন্তু স্যার, শোনোনি আমি কি বললাম? ইটস অ্যান অর্ডার, লিভ। ঠিক আছে, যাও যাও, ওকে তুমি স্যার, যাও, ওকে যাও। স্যার। দয়া, এটা তুমি কি করছো ভাই? অভিজিৎ, তুমি এদেরকে নিয়ে তাড়াতাড়ি উপরে চলে যাও, ততক্ষণ আমি কন্ট্রোল করছি। না না, আমি তোমাকে ছেড়ে যাবো না, আমিও এখানে থাকবো। অভিজিৎ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি এদেরকে নিয়ে বেরিয়ে যাও, যেই সুযোগ পাবো আমিও তোমার পেছনেই চলে আসবো, ঘাবড়িও না। আপনারা উঠুন, এক এক করে উঠুন, তাড়াতাড়ি উঠুন। স্যার, সবাই চলে গেছে স্যার, আমরাই বাকি আছি, তাড়াতাড়ি চলুন। অভিজিৎ, তাড়াতাড়ি করো। ঠিক আছে দয়া, আমি ওপরে পৌঁছতেই আমি ইশারা করবো, তুমি ঠিক আছে। তখনই বাইরে চলে আসবে। Quick, quick. ঠিক আছে? কুইক। চলো। ফিট। স্যার, ওই দেখুন স্যার। দাঁড়াও! স্যার, এই আমাদের দিকে আসার বদলে ওই দিকে কেন পালাচ্ছে? সেটাই তো। এই! আমরা সবাই সিআইডির লোক। দাঁড়াও! স্যার, এই আমাদের দিকে আসার বদলে ওই দিকে কেন পালাচ্ছে? সেটাই তো। এই! দাঁড়াও! না হলে কিন্তু গুলি করব। নিখিল, ওকে ফলো করো। বোর্ডটাকে সামনে নিয়ে চলো। নিখিল, দইটা তাড়াতাড়ি নিয়ে এসো। কে তুমি? হ্যাঁ স্যার, স্যার বিরাজ। কোন বিরাজ? সাবমেরিন ইঞ্জিনিয়ার বিরাজ। স্যার, স্যার ওরা আমাকেও বন্দি করে রেখেছিল স্যার। তাহলে পালাচ্ছিলে কেন আমাদের দেখে? স্যার, আমি ভেবেছিলাম যে আপনারা ওদেরই লোক স্যার, সেই জন্য স্যার প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। এই সব কিছু আমারই প্ল্যানিং ছিল স্যার। আমি সাবমেরিনে করে ড্রাগ সাপ্লাই করতাম স্যার, আর আর ইন্ডিয়াতে এর খুব বড় ব্যবসা রয়েছে আমার। বাকিরা সব কোথায়? স্যার, স্যার ওদের বাঁচানো খুব মুশকিল স্যার, ওরা সাবমেরিন থেকে বেরোতে পারবে না স্যার। আমি সাবমেরিনের গেট বাইরে দিয়ে বন্ধ করে দিয়েছি স্যার। কি?
অভিজিৎ, দয়া কোথায়? দয়াকে দেখছি না তো। স্যার দয়া চলে আসবে। আসবে তার মানে? অভিজিৎ, দয়া কোথায়? হ্যাঁ, কোথায় দয়া? এখনো কেন আসেনি? স্যার ও সাবমেরিন দ্রুত নিচে যাচ্ছিল, তাই ওটাকে কন্ট্রোল করতেই ওখানে ছিল। স্যার উনি বললেন যে তোমরা সব বেরিয়ে যাও, আমি আসছি। তাহলে এখনো কোথায় আছে? এতক্ষণ তো চলে আসা উচিত ছিল। স্যার স্যার আমার মনে হচ্ছে দয়া স্যার ওখান থেকে বেরোতে পারেনি স্যার। স্যার এই সাবমেরিনটা তো নিশ্চয়ই এতক্ষণে ধ্বংস হয়ে গেছে। তোমরা প্রত্যেকে নিজের নিজের প্রাণ বাঁচিয়ে দয়াকে ছেড়ে চলে এসেছো। স্যার এটা আপনি কি করে ভাবতে পারেন? দয়াকে আমি বারবার বললাম যে আমার সঙ্গে চলো, কিন্তু ও শুনলই না। এটা তুমি কি করলে অভিজিৎ? কিভাবে এটা করলে? তুমি দয়াকে মৃত্যুর মুখে ছেড়ে দিলে, ওকে ছেড়ে দিয়ে নিজে বেঁচে আসলে। কিন্তু স্যার এই সিদ্ধান্তটা তো দয়া স্যার নিজেই নিয়েছিলেন। সিদ্ধান্তটা যতই দয়ার হোক, কিন্তু তুমি তো ওখানে ছিলে অভিজিৎ। তুমি কিভাবে দয়াকে ছেড়ে চলে আসলে? স্যার দয়া আমার সঙ্গে কাজ করা কোনো অফিসার নয় স্যার। দয়া আমার বন্ধু, আমার ভাই। ওর কিচ্ছু হতে পারে না স্যার। অভিজিৎ স্যার, দয়া, দয়া, দয়া স্যার দয়া, দয়া, আরে দয়া, দয়া স্যার, আরে ডাকো না অভিজিৎ। স্যার, ও সাড়া দিচ্ছে না কেন? দয়া স্যার, দয়া, দয়া স্যার, স্যার স্যার আপনি নিজেকে সামলান স্যার। আপনি ভেঙে পড়লেন স্যার। আমরা কি অভিজিৎ, করে- দয়ার যেন কিচ্ছু না হয়, কোনো ক্ষতি যেন না হয়, বুঝেছো তুমি? দয়া ওর তুই দয়া দয়া স্যার, স্যার প্লিজ চোখটা খুলুন স্যার, দয়া। চোখ খুলুন স্যার। স্যার দয়া স্যার, দয়া ওঠ। দেখ,
আজ পর্যন্ত না জানি আমি কতজন অপরাধীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছি। জেলের হাওয়া খাইয়েছি, কিন্তু আজ যদি দয়ার কিছু হয় না, তাহলে আমিও অপরাধ করব। তোকে এখানেই এক্ষুনি আমি মেরে ফেলবো। তারপরে যদি আমার ফাঁসিও হয়, হবে। বুঝেছিস? দয়া, আমায় ক্ষমা করে দে। নিজের ভাইকে ক্ষমা করে দে দয়া, প্লিজ এরকম করিস না ভাই। দয়া স্যার, চোখটা খুলুন। দেখ, তোর যদি কিছু হয়ে যায় তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। স্যার উঠুন। দয়া, স্যার, দয়া আমার উপর রাগ করেছে। আমি ওকে ওকে নিচে ছেড়ে এসেছিলাম না, তাই আমার কথা শুনছে না স্যার। আপনি কেন কিছু বলছেন না স্যার? আপনি 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 কি ওকে কিছু বলুন না স্যার? আপনি ও স্যার আমাদের সবাইকে এইভাবে কাঁদিয়ে এইভাবে চুপ করে থাকতে পারে না স্যার। নিজের ভাইয়ের সঙ্গে ও এটা করতে পারে না স্যার। আপনি স্যার ওকে গিয়ে বলুন না স্যার, ও আপনার কথা অবশ্যই শুনবে। স্যার দয়া আপনার কথা ফেলে না, আপনি একটু গিয়ে বলুন না স্যার। স্যার স্যার দয়া স্যার, স্যার 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 কি হয়েছে স্যার বলো না। স্যার দয়া স্যার, দয়া স্যার আর নেই। মনে রেখো, এই কথাটা যেন তোমার মুখ থেকে দ্বিতীয়বার না বেরোয়। দয়া, দয়া, দয়া। এটা চিটিং, বুঝেছিস? তুই বলেছিস তুই কখনো মিথ্যে কথা বলিস না। হ্যাঁ, তুই তো বললি আমরা আসার পরেই তুই চলে আসবি। এটা করতে পারিস না। অভিজিৎ, অভিজিৎ, দয়া, দয়া বেঁচে আছে। দয়া স্যার, স্যার